এই বঙ্গ ভাণ্ডারের পক্ষ থেকে সকলকে নমস্কার। আপনাদের বৈশাখ মাসে বলেছিলাম আপনাদের অনুপ্রেরণা, আপনাদের উৎসাহ পেলে আবার ফিরে আসব। জ্যৈষ্ঠ পার করে আষাঢ়ে আবার ফিরে এসেছি বর্ষাবরণ অনুষ্ঠান নিয়ে। আষাঢ়স্য প্রথম দিবস। বর্ষা কেবলমাত্র একটি ঋতু নয়, বর্ষা আমাদের জীবনে সজীবতা, শ্যামলিমার প্রতীক। সত্যি তো, গ্রীষ্মের রুক্ষ স্পর্শকে শেষ করে বর্ষা আমাদের জীবনে শ্যামলিমা, সবুজকে নিয়ে আসে। বর্ষা আমাদের কাছে প্রেমের ঋতু। আজকের অনুষ্ঠানে আমরা বর্ষা, বৃষ্টি, মেঘ, প্রেম, ভালোবাসা, রোম্যান্স এই সবই পাবো। যেহেতু প্রেম, ভালোবাসা, রোম্যান্সের কথা বলছি, কয়েকটি লাইন পড়ে শোনাতে ইচ্ছে করছে। লাইনগুলি আমাদের দলেরই সদস্য তটিনী বড়ালের লেখা। মনে হলো আজকের দিনে এই কটি লাইন আপনাদের পড়ে শোনানো যায়। শুনুন কেমন লাগে। আজ সকালে ঘুম ভেঙে দেখি ইজেলের কোণে মেঘ, গাঢ় বিরহের মতো তার রং। এসেছে যেন গাছেদের কাছাকাছি এবং ঘিরে আছে যেন সমস্তখানি মন। অথচ কাল মধ্যরাতের পর দিগন্ত ওড়াউড়ি দেখতে দেখতে তুমিও চোখের পাতায় রেখেছ হাত। আজ সকালে প্যাস্টেল জলছবি, আষাঢ়ের তাজা জল ভেজা প্রেম, কাঁঠালি চাপার গন্ধ, সারাদিন বুকে বাক্সবন্দি, সারা রাত বুক বন্ধ। তটিনীকে ধন্যবাদ দেওয়া জরুরি। ধন্যবাদ তটিনী। আজকের অনুষ্ঠানে যাওয়ার আগে বলি, আপনাদের সবাইকার অংশগ্রহণ এত উৎসাহব্যঞ্জক হয়েছে, আমি আগেও বলেছিলাম যে আমাদের অনুষ্ঠান একটু দীর্ঘ হয়ে যাচ্ছে। 2 ঘন্টার ওপরের অনুষ্ঠান। একদিনে আমরা সবাই ফোনেই অনুষ্ঠান দেখি, একদিনে হয়তো এতটা ফোনের দেখা যাবে না, ধৈর্য থাকবে না। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই অনুষ্ঠানটিকে 2টি দিনে ভাগ করে নেওয়া। তো আজকে অনুষ্ঠানের প্রথম ভাগ। কথা ছিল আষাঢ়ের প্রথম দিনেই অনুষ্ঠানটি আপনাদের কাছে নিয়ে আসার। কেন নিয়ে আসতে পারিনি সেটা আমি আগে জানিয়েছি। তো আজকে প্রথম ভাগ, কালকে দ্বিতীয় ভাগ আমরা নিয়ে আসব। আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি আমাদের এক ছোট্ট বন্ধুর পারফরমেন্স দিয়ে। অর্থিতা অধিকারী, সে একটি সুন্দর ছোট্ট নাচ পরিবেশন করেছে। পাঠিয়েছেন চম্পাদি, চম্পা আটা, হুগলি থেকে। দেখে নি। নমস্কার। হে বঙ্গ ভাণ্ডারের প্রথম আষাঢ়ে আমি অর্থিতা অধিকারী। শ্রাবণ বর্ষণ সঙ্গীতে
তড়িত আলোকে মনোমোর হংস বরাকার পাখায় যায় উড়ে খচিত খচিত চকিত তড়িত আলোকে ঝঞ্ঝনা মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয়ামানে কোনো কোনো মেঘের সঙ্গী উড়ে চলে দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিনি ঝিম রিনি ঝিম রিনি ঝিম। বায়ু বহি পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে বায়ু বহি পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে মনোমোর খায় তারি মত প্রবাহে গান কমালোরণ্যে মনোমোর খায় তারি মত প্রবাহে গান কমালোরণ্যে ক্ষুব্ধ শাখায় আন্দোলনে অনুর মেঘের সঙ্গী উড়ে চলে দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিনি ঝিম রিনি ঝিম রিনি ঝিম রিনি ঝিম রিনি ঝিম বা অর্চিতা, খুব সুন্দর নাচ হয়েছে। আরো বড় হও, আরো সবাইকে আনন্দ দাও। তোমার জন্য অনেক শুভকামনা রইল ছোট্ট বন্ধু। এবারে আমরা আমাদের গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য সুমন গাঙ্গুলি, আমাদের সবার প্রিয় সুমনদার কাছ থেকে একটু মেঘদূত থেকে শুনবো, সংস্কৃত মেঘদূত এবং তার বাংলা অনুবাদ। সুমনদার কাছ থেকে শুনি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আষাঢ়ের প্রথম দিন। সমস্ত ভারতীয়র মনে এই দিনটির সঙ্গে যুক্ত আছে কালিদাসের মেঘদূত খণ্ডকাব্য। সেই জন্য হে বঙ্গ ভাণ্ডার থেকে আজকের দিনটি আমরা কালিদাস দিবস এবং বর্ষাবরণ হিসেবে উদযাপন করি। কালিদাসের এই মন্দাক্রান্ত ছন্দে বৈদর্ভী রীতিতে লেখা বিপ্রলব্ধ শৃঙ্গারের উপর খণ্ডকাব্যটির তুলনা জগতে বিরল। আমি আজকের দিনে তার প্রথম 5টি শ্লোক আপনাদের পড়ে শোনাব। সঙ্গে শোনাব বুদ্ধদেব বসুর করা এর অনুবাদটি একই ছন্দ করা। সংস্কৃত শ্লোকগুলি পাঠ করার সময় আমি সংস্কৃত শ্লোক পাঠের রীতিতেই করব, কিন্তু বাংলায় সেই রীতি হয়তো শ্রুতিমধুর হবে না, তাই সেখানে বাংলা রীতিতে পাঠ করব, কিন্তু ছন্দের বৈশিষ্ট্য বজায় রাখার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। কশ্চিৎ কান্তা বিরহগুরুণা স্বাধিকার প্রমত্তঃ শাপেন স্তঙ্গমিত মহিমা বর্ষভোগ্যেণ ভর্তুঃ यक्षश्चक्रे जनकतनया स्नानपुण्योदकेषु स्निग्धच्छाया तरुषि वसतिं
রামগিরিয়াশ্রমেষু জনেক যক্ষের কর্মে অবহেলা ঘটল বলে শাপ দিলেন প্রভু। মহিমা অবসান বিরহ গুরু ভার ভোগ্য হলো এক বর্ষকাল। বাঁধল বাসা রাম গিরিতে তরুগণ, স্নিগ্ধ ছায়া দেয় যেখানে, এবং জলধারা জনক তনয়ার স্নানের স্মৃতি মেখে পুণ্য। তস্মিন্নদ্রৌ কতিচিদবলা বিপ্রযুক্তস্য কামে নীত্वा মাসান কনকবলয় ভ্রংশরিক্ত প্রকোষ্ঠः। আষাঢ়স্য প্রথম দিবসে মেঘমশ্লেষ্টসানুং বক্রক্রীড়া পরিণত গজ প্রেক্ষণীয়ং দদর্শ। যখন 8 মাস কাটল সে পাহাড়ে কান্তা বিরহিত কামুকে, সোনার কঙ্কাল স্খলিত হয়ে তার শূন্য হল মণিবন্ধ। দেখল মেঘোদয় ধুমলগিরি তটে একদা আষাঢ়ের প্রথম দিনে। বক্রকেলি করে শোভল গজরাজ আনত পর্বত গাত্রে। তস্মিত্বা কথম বিপুরঃ কৌতুকাদান হেতো রন্দরবাষ্পশ্চিরম অনুচর রাজরাজস্য দধৌ। মেঘালোকে ভবতি সুখিনো প্যন্যথা বৃত্তিচিতঃ। কণ্ঠাশ্লেষ প্রণয়নীয়নে কিং পুনর্দূর সংস্থে। কামের উদ্রেক যে করে সেই মেঘে সহসা দেখে তার সম্মুখে। চক্ষু কোনো মতে চোখেরও জল চেপে ভাবলে মনে মনে বহুক্ষণ। নবীন মেঘ দেখে মিলিত সুখী জন তারাও হয়ে যায় অন্নমনা। কি আর কথা তবে যদি সে দূরে থাকে, যে চায় কণ্ঠে আলিঙ্গন। প্রত্যাসন্নে নভসি দয়িতা জীবিতালম্বনার্থে জীমূতেন স্বকুশলময়ী হারয়িষ্যন প্রবৃত্তিম। সপ্রত্যগ্রৈ কুটিজ কুসুমৈ কল্পিতার্ঘায় তস্मै। প্রীতি প্রমুখ বচনং স্বাগতং ব্যজহার। কেমনে প্রিয়তমা লাগবে প্রাণ তার অদূরে উদ্যত শ্রাবণে। যদি না জলধরে বাহন করে আমি পাঠাই মঙ্গল বার্তা। যক্ষ অতএব কুরুচি ফুল দিয়ে সাজিয়ে প্রণয়ের অর্ঘ। স্বাগত সম্ভাষণ জানালে মেঘ বরে মোহন প্রীতিময় বচনে। ধূম জ্যোতি সলিল মারুতাং সন্নিপাতশ্চ মেঘঃ। সন্দেশার্থা কপটুকরণৈ প্রাণিবিপ্রাবণীয়াঃ। ইত্যৌৎসুক্যাদ अपरिगणयन् भूयकस्तं ययाचे। कामार्ता हि प्रकृतिकृपणा चेतना चेतनेषु। বাতাস জল ধোয়া এবং আলোকের কোথায় মেঘরূপী সমবায়। কোথায় ইন্দ্রিয়েষু পটিষদ জ্ঞান প্রাণীর প্রাপনীয় সমাচার। এভেদ ভুলে গিয়ে ব্যগ্র বিরহী সে জানালে মেঘে তার যাচনা। চেতনে অচেতনে দ্বৈত অবলোক, তাই তো কামুকের স্বাভাবিক।
নমস্কার, ধন্যবাদ। আশা করি আপনারা সবাই উপভোগ করেছেন। সুমনদাকে ধন্যবাদ দেব না, এই অনুষ্ঠানের অনুপ্রেরণার সিংহভাগ ওর কাছ থেকেই পাওয়া। আমরা এরপরে শুনবো বিশ্বরূপ দাকে, বিশ্বরূপ সান্যাল। উনি আমাদেরকে একটি গান শোনাবেন এক মহাকবিকে নিয়ে, এক মহাকবির একটি নাটকের অনুপ্রেরণাকে নিয়ে লেখা আরেক মহাকবির গান। বিশ্বরূপ দা তার পরিপ্রেক্ষিতটা আমাদেরকে বললে তারপর গানটি শোনাবেন। আমরা শুনিনি, আশা করি আপনাদের ভালো লাগবে সবাইকার। সুমন এক্ষুনি মহাকবি কালিদাসের অনন্য সৃষ্টি মেঘদূতম বিষয়ে বললেন। তো আমি একটি গান গাইব, সেই গানটি কালিদাসের অন্য একটি নাটকের অনুপ্রেরণায় ধরে নেওয়া যায়। সৃষ্টি একটি অসাধারণ কবিতা এবং সেই কবিতার হচ্ছে গান। গানটি হচ্ছে বহু যুগের ওপার হতে আষাঢ় এলো। বহু যুগ বলতে রবীন্দ্রনাথ কি বলছেন? বলছেন সম্ভবত এই যে বহু যুগ আগে যখন কালিদাস লিখেছিলেন সেই মেঘদূতমের গল্প, যেখানে মেঘকে দূত করে, আষাঢ়ের মেঘকে দূত করে যক্ষিণীর কাছে তার প্রেমের বার্তা পাঠিয়েছিলেন, সেই মেঘ যেন বহু যুগের ওপার থেকে আষাঢ়ের মাধ্যমে অন্য এক প্রেমের বার্তা নিয়ে এসেছে। বহু যুগের ওপার হতে আষাঢ় এলো এলো আমার মনে, কোন সে কবির ছন্দ বলে ঝড়ো ঝড়ো পরিশনে। কোন সে কবি? এখানে অবশ্যই মহাকবি কালিদাস। যে মিলনের মালাগুলি ধুলায় মিশে হলো ধুলি, কোন মিলনের কথা বলছে? আমাদের মনে করতে হবে যে কালিদাসের প্রথম নাটক মালবিকাগ্নিমিত্রম, যেখানে বিদর্ভের রাজা অগ্নিমিত্রর সঙ্গে প্রণয়ে আবদ্ধ হয়েছিলেন তার প্রধান মহিষীর পরিচারিকা মালবিকা, এবং তিনি দাসী হওয়ার সূত্রে বা দোষে তাকে কারারুদ্ধ করা হয়। সেই মিলনের কথা তিনি বলছেন, যে মিলনের মালাগুলি মালবিকা কারারুদ্ধ হওয়ার দরুন ধুলায় মিশে হলো ধুলি, যেন তার গন্ধ ভেসে আসে আজি সজল সুমিরনে। এখন মালবিকাগ্নিমিত্রমের কথাটা আমরা প্রত্যেকে পাচ্ছি। এটা তার ঠিক পরেই সেই সূত্রটা দেওয়া রয়েছে যে সেই দিন এমনি মেঘের ঘটা রেবা নদীর তীরে, এমনি বাড়ি ঝরেছিল শ্যামল শৈল তীরে, শৈল চূড়ে। অর্থাৎ রেবা নদীর ধারে যেখানে মালবিকাকে কারারুদ্ধ রাখা হয়েছিল, সেই রেবা নদীর তীরে মালবিকার যে জানলার ওপারে বরাত পেরিয়ে যে শ্যামল শৈল চূড় দেখা যেত, তার উপরে মেঘ জমেছে, সেই মেঘের দিকে তাকিয়ে রয়েছে মালবিকা। অনিমেষে চেয়েছিল পথের দিকে, সেই পাহাড়ের বাঁক বেয়ে যে পথ এসেছে সেই পথের দিকে তিনি ব্যাকুল নয়নে তাকিয়েছিলেন। কি কারণে? কারণ সেইখান থেকে বার্তাবাহক আসবে এবং সেই বার্তাবাহকের হাতে কোন বার্তা থাকবে, সেই বার্তা কি যার দৌলতে, যার দরুন তিনি তার প্রেমাস্পদ অগ্নিমিত্রের সঙ্গে মিলিত হতে পারবেন, অথবা তিনি দাসী বলেই প্রতিপন্ন হবেন এবং সেই কারণে তার মৃত্যুদণ্ড হবে রাজাকে ভালোবাসার পাপে। সেই ভাবনায় তিনি অনিমেষে পথের দিকে চেয়ে রয়েছেন। রবীন্দ্রনাথের কবির মনে হচ্ছে যে সেই চাহনি, যেন সেই ব্যাকুল চাহনি এলো ফিরে ঘন মেঘের ছায়ার সঙ্গে ঝড়ো ঝড়ো বর্ষা। বহু যুগে ও পার হতে আষাঢ় এলো
মাঝে ঝড়ো ঝড়ো বরিশনে বহু যুগে ও পার হতে আষাঢ় এলো, যে মিলনের মালা গুলি ধুলায় মিশে হলো ধুলি, যে মিলনের মালা গুলি ধুলায় মিশে হলো ধুলি, অন্ধকারি ভেসে আসে আজ সজল সমীরণে, ঝড়ো ঝড়ো বরিশনে বহু যুগে ও পার হতে আষাঢ় এলো, সেদিন এমনি মেঘের ঘটা রেবা নদীর তীরে এমনি বাড়ি ঝরেছিল শ্যামল শৈল তীরে, সেদিন এমনি মেঘের ঘটা রেবা নদীর তীরে এমনি বাড়ি ঝরেছিল শ্যামল শৈল জুড়ে, মালবিকানি মিখে চেয়েছিল পথের দেখে, মালবিকানি মিখে চেয়েছিল পথের দেখে, সেই চাঁদনি এলো ভেসে মেঘের ছায়ার সনে, ঝড়ো ঝড়ো বরিশনে বহু যুগে ও পার হতে আষাঢ় এলো, এলো আমার মনে, কোন সে কবির ছন্দ বাজে, ঝড়ো ঝড়ো বরিশনে বহু যুগে ও পার হতে আষাঢ় এলো। ধন্যবাদ। বিশ্বরূপদা, অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে আমাদেরকে এই গানের পরিপ্রেক্ষিতটি বুঝিয়ে দিলেন। এরকম ভাবে বুঝিয়ে দিয়ে গান তো সবাই গায় না। খুব ভালো লেগেছে আমাদের, ধন্যবাদ আবার। এবারে আমরা পরের জনের কাছে যাই। ইন্দ্রাণী আচার্য আমাদেরকে পাঠ করে শোনাবেন একটি কবিতা, জয় গোস্বামীর মেঘবালিকা। শুনিনি। নমস্কার, আমি আপনাদের সামনে কবি জয় গোস্বামীর মেঘবালিকার জন্য রূপকথা কবিতাটি পাঠ করতে চেষ্টা করছি। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয় হয়, তবে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্যে নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম
তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়, গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমি যাও, মন দাওগে তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখব আমি, এক পৃথিবী লিখব আমি। ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, 2-1 মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে, তাদের লিখব, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সেই রূপকথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন, মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি, এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা, কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায়নি, কোনোদিন যায় না কেউই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। নমস্কার। ইন্দ্রাণীদি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা উপভোগ করেছি আপনার পাঠ। এবারে আমরা একটু যন্ত্রসঙ্গীত শুনব। বর্ষার অনুভূতিকে স্বীকার করে নেওয়া কিছু উপলব্ধি শুনে নি। চন্দ্রকিশোর দে এটা পাঠিয়েছেন শ্বেতাদি বহরমপুর থেকে। আমার বলতে ভালো লাগছে যে দাদা গিটার বাজাতেন, দীর্ঘদিন বাজাননি। এবারে আমাদের অনুরোধে দাদা বাজিয়েছেন এবং আমাদের কাছে ভিডিওটি পাঠিয়েছেন। শুনে নি, নিশ্চয়ই সবাইকে ভালো লাগবে।
দাদা দারুণ, আপনাকে অভিনন্দন, খুব ভালো লেগেছে আমাদের। আপনি বাজনা থামাবেন না, বাজিয়ে যান, আমাদেরকে এভাবে আরো আনন্দ দিন। ভালো থাকুন। এবারে আমরা একটু নাচ দেখব। পরিবেশনায় রেশমি ভট্টাচার্য। প্রসঙ্গত বলি, এটিও বহু বছর, প্রায় 20 বছর বাদে একটি প্রয়াস। আপনারা দেখুন কেমন লাগে। রেশমিকে ধন্যবাদ জানাই। এবারে আমরা একটু পাঠ শুনবো আমাদের প্রিয় চিত্রলেখাদির কাছ থেকে। চিত্রলেখাদির পাঠ আমাদের সবসময়তেই ভালো লাগে, আজকেও নিশ্চয়ই উপভোগ করবেন আপনারা সবাই। শুনি চিত্রলেখাদির কাছ থেকে পাঠ। আষাঢ়স্য প্রথম দিবস শুনলেই কেমন যেন কালিদাসের মেঘদূতের কথা মনে পড়ে যায়। মেঘদূত কাব্যের পরিকল্পনাটি ভারী মনোরম। বিশ্বের কোনো কাব্য সাহিত্যে বোধহয় এর তুলনা মিলবে না। রবিকবি বলেছেন, বর্ষাকে ক্ষত্রিয় বলিলে দোষ হয় না, তাহার নকিব আগে আগে গুরু গুরু শব্দে দামামা বাজাইতে বাজাইতে আসে, মেঘের পাগড়ি পরিয়া সে পশ্চাতে নিজে আসিয়া দেখা দেয়। অল্পে তাহার সন্তোষ নাই, দিগ্বিজয় করাই তাহার কাজ। লড়াই করিয়া সমস্ত আকাশটা দখল করিয়া সে দিক চক্রবর্তী হইয়া বসে। তমালতালি বনরাজি নীলতম প্রান্ত হইতে তাহার রথের ঘর ঘর ধ্বনি শোনা যায়। তাহার বাঁকা তলোয়ারখানা ক্ষণে ক্ষণে কোষ হইতে বাহির হইয়া দিগ বক্ষ বিদীর্ণ করিতে থাকে। তাহার তুন হইতে বরুণ বাণ আর নিঃশেষ হইতে চাহে না। সচেতনভাবে কালিদাসের কবি প্রতিভার প্রতি রবীন্দ্রনাথের প্রথম শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হয়েছিল মানসী কাব্যগ্রন্থের মেঘদূত কবিতাটির মধ্যে। কবিবর সে কোন বিস্তৃত বরষে, কোন পূর্ণ আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত? মেঘমন্দ্র শ্লোক
বিশ্বের বিরোহী যত সকলের শোক রাখিয়াছে আপন আধার স্তরে স্তরে সঘন সঙ্গীত মাঝে পুঞ্জীভূত করে। মেঘদূত যে অমর কবি কালিদাসের সর্বশ্রেষ্ঠ কাব্য, জগতের সকল বরেণ্য সুধীজন সেই কথা অবনত শিরে স্বীকার করে নিয়েছেন। কালিদাস যেদিন তার মেঘদূত কাব্য উজ্জয়িনের রাজপ্রাসাদে মহারাজ বিক্রমাদিত্যের সভায় সর্বসম্মুখে পাঠ করেছিলেন, সেদিন সে উজ্জয়িনী প্রাসাদ শিখরে কি না জানি ঘন ঘটা। বিদ্যুৎ উৎসব, উদ্দাম পবন বেগ, গুরু গুরু রব, গভীর নির্ঘোষ সেই মেঘ সংঘর্ষে জাগায়ে তুলিয়াছিল সহস্র বর্ষের অন্তঃগূর্হ বাষ্পাকুল বিচ্ছেদ ক্রন্দন একদিনে। ছিন্ন করি কালের বন্ধন, সেই দিন ঝরে পড়েছিল অবিরল চিরদিবসের যেন রুদ্ধ অশ্রুজল। আর্দ্র করি তোমার উদার শ্লোক রাশি। যক্ষের বেদনাকাতর বিরহ গাথা পড়তে পড়তে সত্যি এই কথা মনে হয়, এ যেন নিখিল বিরহী চিত্তের প্রতি সমবেদনা কাতর কবি যথার্থই তাদের সবার মনের কথা উচ্চারিত করেছিলেন। আমাদের প্রাণের ঠাকুরের পদাঙ্ক অনুসরণ করে আমিও বলি, হায় রে, কবে কেটে গেছে কালিদাসের কাল, পণ্ডিতেরা বিবাদ করে লয়ে তারিখ সাল। তাই রবি কবির মতো আমিও সে বিবাদে যাব না। কবির ভাষায় জানাবো শুধু মনের আরতি আর বেদনা, প্রিয়কে না পাবার আকুতি। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘ স্বরে বাদল ঝড়ো ঝরে, তপনহীন ঘন তমসায়, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার। জগতে কেহ যেন নাহি আর, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসারও মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখিরও সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব। আধারে মিশে গেছে আর সব, আধারে মিশে গেছে আর সব। বলিতে ব্যথিবে না নিজ কান, চমকে উঠিবে না নিজ প্রাণ, সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান। সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ, সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ। তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার। শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বা কার, তাহাতে আসে যাবে কি বা কার। আছে তো তারপরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনোখানে পাবে নাশ। জগৎ চলে যাবে 12 মাস, জগৎ চলে যাবে 12 মাস। ব্যাকুল বেগে আজি বহে যায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা নাহি যেন বলা যায়। এমনও ঘন ঘোর বরিশায়, এমনও ঘন ঘোর বরিশায়। কি ভালো বললে চিত্রলেখা দি, প্রাণ ছুঁয়ে গেল। এরকম করে এরকম উপহার নিয়ে বারবার আমাদের মাঝখানে আবার ফিরে এসো। অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা তোমায়। এবারে একটি গান শুনবো। গান গেয়ে আমাদেরকে পাঠিয়েছেন দেবযানী দুবে ভৌমিক। দেবযানী দি আমার কলেজের দিদি। অনেকদিন পরে দেবযানীর গান শুনছি, আপনারাও শুনুন, দেখুন কেমন লাগে।
ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনাইছে বনে বনে। কবে নব ঘন বরিশনে, গোপনে গোপনে এলিকে ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকি দেয়া, ছায়া ঘনাইছে বনে বনে। পুরাবে নীরব ইশারাতে, একদা নিদ্রাহীন রাতে। পুরাবে নীরব ইশারাতে, একদা নিদ্রাহীন রাতে। হাওয়াতে কি পথে দিলি খেয়া, আষাঢ়ের খেয়ালে কোন খেয়া, ছায়া ঘনাইছে বনে বনে। গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনাইছে বনে বনে। যে মধুর হৃদয়ে ছিল মাখা, কাটাতে কি ভয়ে দিলি ঢাকা। যে মধুর হৃদয়ে ছিল মাখা, কাটাতে কি ভয়ে দিলি ঢাকা। বুঝি এলি যারু ভিসারে, মনে মনে দেখা হলো তারে। আড়ালে আড়ালে দেয়ালে আপনায় হারায়, দেয়ালে ছায়া ঘনাইছে বনে বনে। গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনাইছে বনে বনে। দেবযানীদি খুব ভালো, অনেকদিন পর খুব ভালো লাগলো। নিশ্চয়ই সবাইকার এখানেও আমাদের দর্শকদের ভালো লেগেছে। গাইতে থাকো, ধন্যবাদ, ভালোবাসা। এবার আমরা একটি আবৃত্তি শুনব মহালয়াদির কণ্ঠে। মহালয়াদি পাঠিয়েছেন, মহালয়া চ্যাটার্জি, শুনে নিই। রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থের স্বপ্ন। দূরে বহু দূরে স্বপ্নলোকে উজ্জয়িনীপুরে, খুঁজেতে গেছিনু কবে শিপ্রা নদী পারে, মোর পূর্বজন্মের প্রথম প্রিয়ারে। মুখে তার লহ্ররেণু লীলাপদ্ম হাতে, কর্ণমূলে কুন্দকলি কুরুবক মাথে। তনুদেহে রক্তাম্বর নিবিবন্ধে বাধা, বসন্তের দিনে ফিরেছিনু বহু দূরে পথ চিনে চিনে। মহাকাল মন্দিরের মাঝে তখন গম্ভীর মন্দ্রে সন্ধ্যারতি বাজে। জনশূন্য পূর্ণ পণ্যবিথি ঊর্ধ্বে যায় দেখা, অন্ধকার হর্ম পরে সন্ধ্যারশ্মি রেখা। প্রিয়ার ভবন বঙ্কিম সংকীর্ণ পথে দুর্গম নির্জন,
দাঁড়ে আঁকা শঙ্খচক্র তারই দুই ধারে, দুটি শিশু নিপতরু পুত্র স্নেহে বাড়ে। তোরণের শ্বেতস্তম্ভ পরে, সিংহের গম্ভীর মূর্তি বসি দম্ভ ভরে। প্রিয়ার কপোতগুলি ফিরে এলো ঘরে, ময়ূর নিদ্রায় মগ্ন স্বর্ণদণ্ড পরে। হেনকালে হাতে দীপশিখা, ধীরে ধীরে নামিয়ে এলো মোর মালবিকা। দেখা দিল দ্বার প্রান্তে সোপানের পরে, সন্ধ্যার লক্ষ্মীর মতো সন্ধ্যা তারা করে। নীরবে শুধালো শুধু সকরুণ আঁখি, হে বন্ধু আছো তো ভালো? মুখে তার চাহি, কথা বলিবারে গেহু, কথা আর নাহি। সে ভাষা ভুলিয়া গেছি নাম দোহাকার, দুজনে ভাবিনু কত মনে নাই আর। দুজনে ভাবিনু কত চাহি দোহা পানে, অঝরে ঝরিল অশ্রু নিস্পন্দ নয়ানে। দুজনে ভাবিনু কত দ্বার তরুতলে, নাহি জানি কখন কি ছলে। সুকোমল হাতখানি লুকাইল আসি, আমার দক্ষিণ করে কুলায় প্রত্যাশী। সন্ধ্যার পাখির মতো মুখখানি তার, নতবৃন্ত পদ্ম সম। এ বক্ষে আমার নামিয়া পড়িল ধীরে, ব্যাকুল উদাস নিঃশব্দে মিলিল আসি নিঃশ্বাসে নিঃশ্বাস। রজনীর অন্ধকার উজ্জয়িনী করিয়া দিল লুপ্ত একাকার। দ্বীপ দ্বার পাশে কখন নিভিয়া গেল দুরন্ত বাতাসে। শিপ্রা নদী তীরে আরতি থামিয়া গেল শিবের মন্দিরে। মহালাদি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার ব্যস্ততার মধ্যে থেকে সময় বার করে আপনি আমাদেরকে এটি পাঠিয়েছেন। আমরা সবাই খুব উপভোগ করেছি। আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন। আজকে প্রথম ভাগের শেষ পারফরমেন্স আমরা প্রদীপদার কাছ থেকে পেয়েছি। প্রদীপ রায়গুপ্ত, আমাদের সবার প্রিয় দাদা। প্রদীপদার লেখা আমরা ভালোবাসি। প্রদীপদা আমাদের তার লেখা দিয়ে আমাদের দলকে, আমাদের বঙ্গভাণ্ডারের দলকে সমৃদ্ধ করেছেন। এই গানটি প্রদীপদা পাঠিয়ে আমাকে লিখেছিলেন যে ভালো না লাগলে যেন এই বাথরুম সিঙ্গারের গানকে যেন বাদ রাখা হয়, কিন্তু আমি বাদ রাখার কোনো কারণ খুঁজে পাইনি। প্রদীপদা খুব সুন্দর হয়েছে, আমরা শুনে নি প্রদীপদার গান। হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরেরও মতো নাচে রে, নাচে রে। হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরেরও মতো নাচে রে, নাচে রে। শতবরণের ভাব উচ্ছ্বাস, কলাপেরও মতো করেছে বিকাশ। শতবরণের ভাব উচ্ছ্বাস, কলাপেরও মতো করেছে বিকাশ। আকুল পরাণ আকাশে চাহিয়া, উল্লাসে কারে যাচে রে। হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরেরও মতো নাচে রে, নাচে রে। ওগো নির্জনে বকুল শাখায়, দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে। ওগো নির্জনে বকুল শাখায়, দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে। ঝরকে ঝরকে ঝরিছে বকুল, আঁচল আকাশে হতেছে আকুল। ঝরকে ঝরকে ঝরিছে বকুল,
আঁচল আকাশে হতেছে আকুল, উড়িয়া অলোক ঢাকিছে পলক, কবরী খসিয়া খুলিছে। ওগো নির্জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে। ঝরে ঘন ধারা নব পল্লবে কাঁপিছে কানন ঝিল্লির রবে। ঝরে ঘন ধারা নব পল্লবে কাঁপিছে কানন ঝিল্লির রবে। তীর ছাপি নদী কল কল্লোলে, কল কল্লোলে এলো পল্লীর কাছে রে। হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে, নাচে রে। প্রদীপদাকে অনেক ধন্যবাদ। প্রদীপদা, আপনার গান আবার শুনবো, অপেক্ষায় থাকবো। প্রদীপদাকে ধন্যবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে আজ আষাঢ়স্য প্রথম দিবসের প্রথম ভাগে ইতি টানছি। আগামীকাল একই সময়ে দ্বিতীয় ভাগ নিয়ে আবার হাজির হব। আপনারা সবাই থাকবেন। আরও সুন্দর সুন্দর অনেকগুলি পারফরমেন্স আছে, অনুষ্ঠান নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। সবাই আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।